হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গুঁড়া দুধ আর চিনি একসাথে ভেজে নিয়ে দারুণ মজার এই চমচমি মিষ্টিটি তৈরি করব। মিষ্টিগুলো যেমন সুস্বাদু তেমনই মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি যেহেতু এত সুন্দর এই মিষ্টিগুলো এত সহজেই বানিয়ে নিতে পেরেছি, তাহলে আপনারা তো এই মিষ্টিগুলো আরও ভালোভাবে বানাতে পারবেন। কারণ আমি মনে করি আমার ভিউয়ার্সরা আমার থেকে অনেক বেশি ট্যালেন্ট। তো সুন্দর এই মিষ্টিগুলোর জন্য শুরুতে একটা লাইক হয়ে যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বিসমিল্লাহ বলে এবার রেসিপিটি শুরু করা যাক। আজকের মিষ্টিগুলো বানানোর জন্য আমি হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে গুঁড়া দুধ আর চিনি খুব ভালো মতো ভেজে নিব। আর এই সময় চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে কাজটা করে নিতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুঁড়া দুধের মধ্যে অনেকটা কালার চলে এসেছে। এইরকম কালার আসলেও কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আজকে আমি একদম সহজ এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। আর আপনারা তো জানেনই কাঁচা হাতে পাকা রান্নাঘর মানেই সহজ, নতুন এবং সবথেকে সুস্বাদু রেসিপি। বাছতে বাছতে একটা পর্যায়ে যখন দুধটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে, ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে অল্প কিছু দুধ উঠিয়ে রাখবো, কারণ এই দুধটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এই পর্যায়ে দিচ্ছি 1/2 কাপের মতো সুজি। সুজিটা আমার আগে থেকেই অনেকটা ভাজা ছিল, তাই আমি এটা একদম লাস্টের দিকে দিয়ে দিলাম। এখানে কিন্তু 1/2 কাপ সুজি দিতে হবে, তার থেকে বেশি দিলে এটা টেস্ট ভালো আসবে না। তবে যদি কেউ মিষ্টিগুলো বাড়িয়ে বানাতে চান, সেই ক্ষেত্রে সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে। সুজিটা দিয়ে আরও মিনিট খানেক ভেজে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপের মতো। আর পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার 1/2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা হাতের কাছে না থাকলে সয়াবিন তেলও ইউজ করা যাবে, কিন্তু এই মিষ্টিগুলো ঘিয়ের ফ্লেভারের কারণে খেতে দ্বিগুণ মজা লাগে। তাই অবশ্যই ঘিটাই ইউজ করতে চেষ্টা করবেন। এখন চুলার জালটা লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ধৈর্য ধরে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা রান্না করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে পোড়া লাগার চান্স থাকবে। আর একটা পর্যায়ে যখন সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে এই মিশ্রণটা এরকম শক্ত ডোয়ের মতো পরিণত হবে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমিও চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার এটা নামিয়ে ট্রান্সফার করে নিব। আমি এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে একটু ডো নিয়ে হাতের মধ্যে ভালো করে মথে নিলাম। এবার লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো আলতো হাতে মথে নিলে এগুলো আর ফেটে যাবে না। দেখুন আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এভাবেই বাকি সবগুলো মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে পারবেন, যেমন গোল, চ্যাপ্টা অথবা আমার মতো করে। আমিও আমার পছন্দের শেপটা দিয়ে নিলাম। কথা বলতে বলতে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এখন এই মিষ্টিগুলো আমি আরও বেশি সুস্বাদু এবং গর্জিয়াস করতে মাওয়া দিয়ে কোটিং করে নিব। আমি একটা প্লেটের মধ্যে আগে থেকে যে গুঁড়া দুধটা উঠিয়ে রেখেছিলাম তার সবটুকু এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন অথবা দোকান থেকে মাওয়া কিনে এনেও ইউজ করতে পারবেন। কিন্তু আমার কাছে এই প্রসেসটাই সবথেকে সঠিক এবং সহজলভ্য মনে হয়েছে, তাই আমি এভাবেই করে নিলাম। দেখুন আমার সবগুলো মিষ্টি কোটিং করা হয়ে গিয়েছে, আর কোটিংয়ের পর মিষ্টিগুলো দেখতে কিন্তু জাস্ট ওয়াও দেখা যাচ্ছে। এখন এই মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে পরিবেশন করব। কারণ এই মিষ্টিগুলো ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে। আমি মিষ্টিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আপনারা তো জানেন আমি বেশি করে মিষ্টি বানিয়েছিলাম। সবগুলো মিষ্টি কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে। মিষ্টিগুলো এতটাই সুস্বাদু ছিল। আর এই মিষ্টিগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম যাতে আপনাদের সামনে সার্ভ করতে পারি। এখন আমি আপনাদের সামনে একটা মিষ্টি কেটে শেয়ার করছি। দেখুন এই মিষ্টিগুলো কতটা জুসি এবং সুস্বাদু। দারুণ মজার ভিন্ন স্বাদের এই মিষ্টিগুলো রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আর মিষ্টিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।